মুসলমান যদি আপনি হয়ে থাকেন, সুন্দর করে আপনি নখ কাটিয়ে রাখবা, আপনি সব কাটিয়ে একটা লম্বা করে রাখতে পারবা না। আপনি যদি চুল কাটেন তাহলে নবীর তরিকায় চুল কাটবা, মন গড়া চুল কাটতে আপনি পারবা না। কথা ঠিক না? যদি আপনি মন গড়া চলিয়া কবরের মধ্যে যাও, ওই তীরফুরা, এই জায়গার নাম কি? কুর্তি তীরফুরা এলাকার মুসলমানে তোমার জনতা পড়াইবা, মুসলমানে তোমার কবরস্থ করব, তোমার হাসর হইব এহুদিনে সারার লগে। এর বাস্তব প্রমাণ একটা ঘটনা আপনারা শোনায়। আল্লাহর বান্দারা, মদিনার জমিনে একজন যুবক মুসলমান ছিল, বাপ মুসলমান, দাদাও মুসলমান, মুসলমান সমাজের ভিতরে চলাফেরা করত, কিন্তু মুসলমানের তরিকা ভালো লাগতো না, মুসলমানের চুল কাটা ভালো লাগতো না, মুসলমানের কাপড় ফিন্দা ভালো লাগতো না, মুসলমানের খাওয়া পিয়ার তরিকা ভালো লাগতো না। নাউজুবিল্লাহ। আছে না কিছু মানুষ সমাজও নবীর তরিকায় পানি খাওয়া ভালো লাগে না। বর্তমান দেখবা কিছু যুবক হোটেলে গিয়ে পানি খায়, এমন এক ডিজাইনে পানি খায়, তারপরে শয়তানে দেখলে কইব যে এই ডিজাইনটা ভাইলে আমি তো দিছি না, এত ব্যবহার ডিজাইন। একদিকে তো বাবুয়াতে খাইলো, অপর দিকে কমসে কম এক দেড়া তুফরে থেকে ওলা ডালে। আছে না নাই বাবা? যেরকম দেখা আছে না? আমি আমার চোখ দিয়ে দেখতে হইয়া আমি চিন্তা করলাম যে হাই রে হাই, মুসলমানের আওলাদ তো তলে দেখি লাগে, মুসলমানের হুয়ায় পানি খাইলে তো বইয়া খাইতে, পানি খাইলে 3 পিয়াসে খাইতো, পানি খাইলে নবীর তরিকায় খাইতো, ইকে উবাইয়া খায়, আবার এক দেড়া তুফে থেকে ডালে। একটা বার চিন্তা করে না যদি আল্লাহ টাটা ফলাই দিন গলার, যদি একবারে উবাইয়া খাবা শিখিলেইবে। মুসলমান বাবারা, ওই যুবকের কিচ্ছু ভালো লাগতো না। হঠাৎ একদিন মৌত আই গেল। মৌত আছে না নাই? সবর লাগে, আছে না নাই? যত বড় বাহাদুর হও, যত বড় শক্তিশালী হও, আজকে তোমার বয়ান ভালো লাগে না, আজকে তোমার ওয়াজ ভালো লাগে না, এলাকার মসজিদের মধ্যে বয়ান চলতেছে, তুমি বাড়ির থাকি পারো না, অথবা তুমি দোকানের মধ্যে বই রইছ, অথবা তুমি চার হোটেলে বই রইছ, ওয়াজও যাইতে তোমার মজা লাগে না, ভালো লাগে না, কারণ দুনিয়া তোমার কলবের মধ্যে কথা ঠিক না। অথবা তুমি মনে ঘটায় আমি একজন ধনী মানুষ, আমি দামি গুণী মানুষ, ওয়াজের মজলিস মোল্লা বেটা বয়ান করবা, সাধারণ জনগণে বয়ান শুনবাই তো আমরা লাগি না। নাউজুবিল্লাহ। আমি কেন গিয়া খিতা করতাম, এমন নিয়ত নিয়ে জমিনের মধ্যে তুমি করতেছ। আল্লাহর বান্দা, সাবধান, তুমি মরা লাগবো, কবর দেওয়া লাগবো, বাঁচার মতো কোনো সুযোগ না। আসেনি তো মজিরা? আসেনি? বাঁচার সুযোগ আসেনি? নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক মানুষের নির্ধারিত সময় আছে, সময় যখন আই যাইব, একটা সেকেন্ডের জন্য তোমার কোনো ছাড় দেওয়া হবে না। তুমি মরা লাগবো, দুনিয়া ত্যাগ করা লাগবো। কথা দেখছিলে বাবাজিরা? মৌত যখন আই যাইব, তুমি যেখানে থাকো না কেন, ওখান থেকে তোমার মৌতে ধরিয়া নিয়ে আসবে। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৌত যখন আই যাইব, তুমি যেখানে যাও না কেন, ওখান থেকে মৌতে তোমার ধরিয়া নিয়ে আসবে, যদিও তুমি শুধু সুরক্ষিত জায়গায় থাকো। ও মুসলমান বাবারা, তুমি যেখানে যাও না কেন, ওখান থেকে তোমার মৌতে ধরিয়া নিয়ে আসবো, যদিও তুমি সুরক্ষিত দুর্গে থাকো। পাথরের ভিতরে ঢুকে যাও, বাক্সর ভিতরে ঢুকে যাও, বোতলের ভিতরে ঢুকে যাও, মাটির নিচে চলে যাও, মৌতটাকে বাঁচার মতো কোনো সুযোগ নাই। আসেনি বাবাজিরা? ওই আপনাদের চতুর্দিকে এলাকার মধ্যে তাকায়া দেখো, কত জোয়ান আর কত বাহুবলী, কত তাকুয়ালা,
মসজিদও আইতো না, ওয়াজও আইতো না, আলিম ওলামারও বলা পাইতো না, শৈল্যতা কথার শক্তি ছিল, কিন্তু অসহায় কবরস্থানের ভিতরে শুয়ে আছে। কথা দেখি না, কেউ স্মরণ করে না। দুর্বল যারা তারাও যাওয়া লাগবো, সবল যারা তারাও যাওয়া লাগবো, জ্ঞানী গুণী যারা তারাও যাওয়া লাগবো, মুমিনরাও যাইব, বেঈমানরাও যাইব। কিন্তু এখানে যাওয়ার পরে মুআমেলার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? ও মুসলমান বাবারা, মৌত যখন এই যাইব, মারা লাগবো, কবরও যাওয়া লাগবো। ওই যুবক ইসলামের তরিকা ভালো লাগতো না, মুসলমানের তরিকা ভালো লাগতো না। শক্তি আছে, তা কথা আছে, বাহুবলী, মন ইচ্ছা জমিনের মধ্যে ঘুরত। হঠাৎ করে মৌতাই গেল, মারা গেল। মদিনার মুসলমান গোসল করাইয়া, জনতা পড়াইয়া, ও মুসলমান বাবারা, মসজিদে নববীর দ্বারা একটা কবরস্থান আছে। ওই কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। হজ যারা গেছেন আসুননি, যারা ইনো খাও ই মহফিল আসুননি, খাও হজ করি আইসুনি, লেখা আসুননি, আসুন না নি? জান্নাতুল বাকির কবরস্থান দেখে আইসুন তো। এই জান্নাতুল বাকি মানুষ দোয়া করে, আল্লাহ জান্নাতুল বাকির কবরস্থান আমার দফনটা নসিব করিও। কারণ জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে যার দফন হইল, তার তো ভাগ্য খুলল, তার নসিব খুলিয়া গেল। ওই যুবকের লাশটা দফন করা হয়েছে জান্নাতুল বাকির মধ্যে। সুবহানাল্লাহ। দফন করার পর প্রত্যেক মানুষ যার যার বাড়ির দিকে রওনা দিছে। হঠাৎ করে একজনে তার পকেটের মধ্যে হাত দিয়ে দেখে একটা পকেট বুক আসলো। ওই বুকটা খানো পড়ে গেছে, স্মরণ করলো, স্মরণ করিয়ে দেখে সে আপনার কবরের ভিতরে নামছিল। ওই পকেট বুকটা কবরের ভিতরে পড়ে গেছে। মানুষরে কইল, আমার তো পকেট বুক এখানে কিছু ইম্পর্টেন্ট লেখা আছে, হিসাবপত্র আছে, এখানে আমি খবরও আসলাম মসজিদ নামাইবার লাগি, পড়ে গেছে, আমি বার করি আনা লাগবে। মানুষ কইলা হুকুমতর পারমিশন লো, যদি সরকার কর্তৃপক্ষ অর্ডার দে, ঠিক আছে কবর খুদা দেই। হুকুমতের কাছ থেকে অর্ডার নেওয়া হলো, হুকুমতে অর্ডার দিল, ঠিক আছে কবর খুদা, মাটি সরাও আর তোমার সামান বার করো। মাটি সরানি হইল। আল্লাহর বান্দারা মাটি সরাইয়া তাকাইয়া দেখুন, ওই কবরের মধ্যে ওই যুবকের লাশ নাই, যুবকের লাশের পরিবর্তে একজন মহিলার লাশ। আল্লাহু আকবার। মানুষ আশ্চর্য হয়ে গেল। আপনার এলাকার মধ্যে যদি কোনো একটা যুবক সন্তান অথবা মুরব্বী মানুষ যদি মারা যায়, কবরস্থ করা হয়, কোনো কারণবশত যদি খবর ক্ষুধা লাগি যায়, কিছু সময় পর যদি তাকাইয়া দেখো কবরের মধ্যে লাশটা নাই, এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়বনি না, পড়তো না। মুহূর্তের মধ্যে মদিনার আনাচে কানাচে খবরটা পৌঁছিয়া গেল, হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেল। আল্লাহর বান্দারা এক পর্যায়ে এই খবরটা পেপার পত্রিকায় আউট হয়ে গেল। মেয়েটার ছবি পর্যন্ত পেপার পত্রিকায় মদিনার আখবারাতের মধ্যে আপনার চলে গেল। মুসলমান বাবারা, দেশ বিদেশের মধ্যে খবর পৌঁছে গেল যে মদিনার জমিনে একজন যুবক সন্তানকে জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে মাটি দেওয়া হয়েছিল, কিন্তু আধা ঘন্টাও যায় নাই, এরপরে কোনো কারণবশত খবর খোঁজা হয়েছিল। খবর খোঁজার পর দেখা গেল খবরের ভিতরে যুবকের লাশ নাই, একজন বেটি মানুষের লাশ, মহিলার লাশ। পেপার পত্রিকায় যখন চলে গেল, অন্য অন্য জায়গার মানুষ হলে পেপার পত্রিকা পড়লা। এক পর্যায়ে একজন ইহুদি ওই পেপারের কাগজ হাত নিয়ে যখন পড়া শুরু করলো, তাকায়া দেখে পেপারের মধ্যে একটা মেয়ে লোকের ছবি আছে, মুর্দা মেয়ে লোকের ছবি আছে। ছবিটা যখন দেখলো, দেখি আশ্চর্য হয়ে গেল। সে ঘোষণা করলো, এই মেয়েটা তো আমার, এক সপ্তাহ আগে মারা গেছি। আমার মেয়েটারে আমি তো আবার এহুদির কবরস্থানও মাটি দিলাম, ইবু মদিনার মুসলমানের কবরস্থানও কেমনে গেল?
আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ চাইলে পারেননি না পারেন না? আল্লাহর ক্ষমতার বাইরে কিচ্ছু আসেনি বাবাজিরা। মুসলমান বাবারা, ইহুদি চিন্তাত পড়ে গেল, মুসলমানের লগে যোগাযোগ করল, আমার বুড়ি এক সপ্তাহ আগে মারা গেছে অথবা 2-3 দিন আগে মারা গেছে, আমার বুড়িরে আমার ইহুদির কবরস্থান মাঠে দিলাম, তোমার তার কবরস্থান কি লাগেল বিষয় বুঝলাম না। আমি তো আখবারাতের মধ্যে পাইলাম, নিউজের মধ্যে পাইলাম, খবরের কাগজের মধ্যে পাইলাম। ও মুসলমান, মুসলমানদের সঙ্গে যখন যোগাযোগ করলো, মুসলমান হলে ওই ইহুদিরে ডাক দিয়ে জিজ্ঞাইলা, ইহুদি ভাই তোমার বুড়ি সম্পর্কে তোমার কিচ্ছু জানা আসেনি? অজানা কোনো তথ্য জানা আসেনি? তোমার মেয়ের আমল সম্পর্কে তোমার কিচ্ছু জানা আসেনি? মুসলমানের ওলামায়ে কেরাম যখন প্রশ্ন করলাম, ইহুদি ডাক দিয়া বলল, হ্যাঁ আমি দেখতাম মাঝে মাঝে মুসলমানের কোরআন শরীফের পাতা খালি উল্টাইতো আর মনে মনে যেন কিচ্ছু পড়ে। সুবহানাল্লাহ। আবার দেখতাম মুসলমানের কিছু কিতাব মনে মনে পড়িত আর মাঝে মাঝে আমার ডাক দেওয়া হইতো, বাবা মুসলমানের তরিকা বড় ভালো লাগে, মুহাম্মাদের তরিকায় ভাত খাওয়া, মোহাম্মদ নবীর তরিকায় গোসল করা, মোহাম্মদ নবীর তরিকায় ভাত খাওয়া, মোহাম্মদ নবীর তরিকায় কাপড় পিন্দা, মোহাম্মদ নবীর তরিকায় লেনদেন, বিয়া শাদী সমস্ত জিনিস আমার ভালো লাগে। ও বাবা আমার জানে কয় আমি মুসলমান হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। এতটুক পর্যন্ত আমার জানা আছে, এর চাইতে বেশি কিচ্ছু জানা নাই। মুসলমানের উলামা সুলাহা হলে বিষয় বুঝিলাইলা, বিষয় বুঝিলাইলা। ওই বান্দি যদিও ইহুদি মুসলমানরে বালা পাইতো, মুসলমানের তরিকা বালা পাইতো, আমার নবীর তরিকা বালা পাইতো, আল্লাহর কালাম বালা পাইতো। ইহুদি ডাক দিয়া কইল, ও মুসলমানরা, ঠিক আছে তোমাদের আখবারাতের মধ্যে তোমাদের মদিনার আখবারাতের মধ্যে আমার ফুড়ির ফটো গেছে, তোমাদের কবরস্থানে আমার ফুড়ির লাশ, তবে আমি যতক্ষণ না চোখ দিয়ে দেখবো আমার বিশ্বাস হবে না। এই বলিয়া ইহুদিরা কবর কুদা শুরু করলো। মাটি সরাইয়া তাকাইয়া দেখে ওই ইহুদি মেয়েটার কবরের মধ্যে ওই মেয়েটার লাশ নাই, ওই মেয়েটার লাশের পরিবর্তে মদিনার ওই জান্নাতুল বাকির কবরস্থানের যুবকের লাশ ইহুদির কবর। নাউজুবিল্লাহ। মুসলমান বাবারা, ও যুবক ভাইয়ান, উলামায়ে কেরাম বলে বুঝিলাইলা, বুজুর্গ হলে ঘটনাটা বুঝিলাইলা। তার মানে ওই মেয়েটার কোরআন ভালো লাগতো, নবীর তরিকা ভালো লাগতো। কথা ঠিক কিনা বাবাজিরা? নবীর তরিকারে ফলো করতো, নবীর তরিকারে পছন্দ করতো। যদিও ইহুদির ঘর মারা গেছে, আল্লাহ খুশি হইয়া তার লাশটা ইহুদির কবরস্থান না রাখিয়া মুসলমানের কবরস্থান, মদিনার শ্রেষ্ঠ কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে তার লাশ আল্লাহ খুশি হইয়া পৌঁছাইয়া দিছ। সুবহানাল্লাহ। আর ওই যুবক, হেও মুসলমান, তার বাবাও মুসলমান, কিন্তু মুসলমানের তরিকা ভালো লাগতো না। মুসলমানের তরিকা টুপি পিন্দা আছে না নাই? আছে না নাই? ভালো লাগতো না। মুসলমানের তরিকাত, নবীর তরিকাত দাড়ি রাখা আছে না নাই বাবাজিরা? দাড়ি রাখা পছন্দ করতো না, নবীর তরিকা মোতাবেক কাপড় পিন্দিত না। কাপড় যখন পিন্দিত পানি এক গুড়িয়া পিন্দিত ইহুদির তরিকা। নবীর তরিকায় আপনার চুল কাটিত না, নবীর তরিকায় আপনার চলতো না, নবীর তরিকায় খাইতো না, নবীর তরিকা খেলাফ করতো, পছন্দ হইতো না, বালা লাগতো না। ইহুদির তরিকা বালা লাগতো। এই জন্য আল্লাহ পাক ওই যুবকের উপরে বেজার হইয়া, যদিও মুসলমানের ঘর মারা গেছে, মুসলমানের কবরস্থান মাটি দিছেন, আল্লাহ ওই যুবকের লাশ, এই যুবকের উপরে আল্লাহ বেজার হইয়া তার লাশ মুসলমানের কবরস্থান থেকে সরাইয়া ইহুদির কবরস্থানে পৌঁছাইয়া দিছেন। নাউজুবিল্লাহ। ইহুদির কবরস্থানের মধ্যে
পৌঁছায়া আল্লাহ দুনিয়াবাসীরও কথা বুঝাইয়া দিতে চাই না। ও দুনিয়ার মুমিন মুসলমানরা, তোমরা যারা আমার উপরে ঈমান আনছো, শোনো, ঈমান আনবাই আবার তোমরা ইহুদির তরিকা ফলো করবাই, আমারে আল্লাহ মানবাই, আমার নবীর তরিকা মানতাই না, নাসার তরিকা পছন্দ করবাই। যদিও তুমি এই দুনিয়ার তাকে কবরও যাইবাই, কিন্তু মুসলমানে তোমারে মাটি দিবা, মুমিন হলে তোমারে কবরস্থ করবা। তোমার হাসর কিন্তু ওই মুমিনদের সাথে হবে না, তোমার হাসর হবে যারে তুমি ফলো করছো তার লগে। নাউজুবিল্লাহ। নবী যে ফরমাইতরা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যারে ফলো করব, যে যার তরিকায় চলবো তার লগে তার হাসর হইব। নাউজুবিল্লাহ। ও যুবক ভাই, এই জন্য কোরআনের মাহফিল থেকে ওয়াদা করো, আমরা গোসল করবো নবীর তরিকায়, ভাত খাইব নবীর তরিকায়, কাপড় পিন্দিব নবীর তরিকায়, বিয়া শাদী করব নবীর তরিকায়, চুল কাটিব নবীর তরিকায়, জীবনের প্রত্যেকটা কাম আমরা নবীর তরিকায় করব। ইহুদির তরিকায় আমরা চলব না, নাসারার তরিকার অনুসরণ আমরা করব না। জীবনের প্রত্যেকটা মুহূর্ত নবীর তরিকায় আমরা চলব। খারা খারা রাজি এতটাই দেখা ইনশাআল্লাহ। সবাই রাজি তো? যেরকম ইনশাআল্লাহ। যখন আপনি নবীর তরিকায় চলবেন, আল্লাহর আহকামাত পালন করবেন, আল্লাহ আপনারে এই পৃথিবীর সুপার পাওয়ার দিয়া দিবেন। সুবহানাল্লাহ। যখন মুসলমান কম আসলা, ওই সময় যারা সুপার পাওয়ার আসলো, আইজওয়ালা আল্লাহ সুপার পাওয়ার দিল। সুবহানাল্লাহ। জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবাজিরা, ও যুবক ভাইয়া, এই দুনিয়ার থেকে আমরা সম্মানী হইয়া কবর যাইতে চাইনি না? চাই না? চাইনি না? চাই না? কবরের মধ্যে আমরা সম্মানে থাকতে চাইনি না? চাই না? যদি চাই তাহলে দুনিয়ার ওই যে অস্থায়ী জীবন 40 অথবা 50 অথবা 60-70 বছরের জীবনটা আপনি নবীর তরিকায় এবং আল্লাহর আহকামাতরে পালন করিয়া 50 বছরের জীবনটা আপনি কাটাইয়া যাও। দুনিয়া তো সম্মানে থাকবাই, কবরের জিন্দেগিও আপনার সম্মানে জিন্দেগি হইব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ ফরমাইতরা, যারা ঈমান আনছেন, যারা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার পরে ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করছে, আমল সালেহ করে, 5 ওয়াক্তের নামাজ আদায় করে, রমজান শরীফ আইলে রমজান শরীফের রোজা রাখে, নিসাবর মালিক হইলে যাকাত আদায় করে, হজর উপযুক্ত হইলে হজ করে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ মানুষে ভালোর দিকে ডাকে, খারাপ কাজে বাধা দেয়, বিপদী মানুষরে সাহায্য করে, অসহায় মানুষরে সাহায্য করে, পথ হারা মানুষরে পথ দেখাইয়া দেয়, এতিমের উপরে সহায় করে। ও মুসলমান, সুদের মধ্যে যায় না, ঘুষের মধ্যে যায় না, জমিন বন্ধক রাখে না, দানের উপরে টেকা দেয় না, মানুষের গীবত করে না, চুগলি করে না, মানুষের নিয়ে নিন্দা করে না, মানুষের ক্ষতির মধ্যে যায় না, আমল করে, ভালো আমল, আমলে সালেহ করে, আল্লাহর প্রত্যেকটা নির্দেশনা জীবনের মধ্যে পালন করে। আল্লাহ ফরমাইতরা ওয়া আমিলুস সালিহাত
ভালো আমল করে, নেক আমল করে, উলাইকা আসহাবুল জান্নাহ, এরা আমার জান্নাতি। জোরে করে কও সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইতেন এরা জান্নাতি, এরা জান্নাতের মধ্যে যাইব, হুম ফিহা খালিদুন, আর ওই জান্নাতের ভিতরে তারা চিরকাল চিরকাল বসবাস করব। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, আর যারা নাফরমানি করব, যারা হুকুম মানত না, নেক আমল করতো না, গুনার কাম করিয়া কবরের মধ্যে যাইব, এদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন লিত্তাগিনা মাআবা, জাহান্নাম হইল সরকুশ মানুষ সকলের ঠিকানা। যারা আপনার জিনা করে তারার ঠিকানা, সুদ যারা খায় তারার ঠিকানা, ঘুষ যারা খায় তারার ঠিকানা, মিশা মাতিয়া যারা যাইব তারার ঠিকানা। ও মুসলমান, চুরি করি যাইবাই, মা বাবার নাফরমানি করিয়া যাইবাই, অন্যর হক লুণ্ঠন করিয়া তুমি কবর যাইবাই। এক কথায় আল্লাহর নাফরমান যারা, তাদের ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। মুসলমান বাবারা, আমার বাইন হল, নেক আমল করো, আল্লাহর আহকামাত পালন করো, আর নবীর তরিকা অনুসরণ করিয়া জমিনের মধ্যে চলো। জমিন আল্লাহ সম্মানে বানায় দিলাইবা, দামি বানায় দিলাইবা। আপনার কোনো ভয় থাকতো না, কোনো টেনশন থাকতো না, খেয়েও তোমার ক্ষতি করতে পারতো না। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিন কদম রাখলা, ওই জমিনের সব মানুষগুলা কার মুসলমান খোদা দেখি না। ইমানি পাওয়ার, ইমানি এত টাকা। ও মুসলমান, দিল্লির থেকে আজমিরের দিকে লা ইলাহা ইল্লাল্লাহুর জিকির করে করে রানা দিছেন। আটিত্রা আল্লাহর জিকির কথা, আল্লাহর জিকির করা শুনতে শুনতে আজমির পৌঁছিতে না পৌঁছিতে 1200 কামাই, 1200 সম্প্রদায়ের মানুষে পড়িলাই না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা জিরা আমার ভাই নকল, আপনি একলা থাকলেও কোনো ডর আপনার নাই। আপনি যদি একদম কম সংখ্যায় থাকেন, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আল্লাহ ফরমাইতরা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, তোমাদের কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই, তোমরাই বিজয় লাভ করবা। শর্ত হইল ইন কুনতুম মুমিনিন, তোমরা মুমিন হয়ে যাও। সুবহানাল্লাহ। মুমিন হইতে হইলে নবীর তরিকা মানা লাগবো, মুমিন হইতে হইলে আল্লাহর আহকামাতরে পালন করা লাগবো। যুবক ভাই, একটা জবাব দাও প্রশ্ন, আল্লাহর আহকামাতের ভিতরে সব চাইতে বড় হুকুম ঈমানের উপরে কোনটা? পৌঁছান দেখি। নামাজ পড়া। আজকে সমাজের ভিতরে বেশিরভাগ নামাজ মানুষে পড়ে না, বেশিরভাগ মানুষে পড়ে না। কিনা বেশিরভাগ মানুষে পড়ে না। সর্বশ্রেষ্ঠ হুকুম যেটা, যেই হুকুম পালন করলে আল্লাহর দ্বারে যাওয়া যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়, ওই হুকুমটা যদি মানুষ মানে না, পালন করে না, হোকা এই জাতির উপরে আল্লাহর রহমত আর বরকত কত ঢুকাইতো। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর বরকতটা কি একবারে মাহরুম করে দেওয়ার কথা, কিন্তু নবীর দুয়ার বরকতে বেনমাজি ওয়ার আল্লাহর প্রধান হুকুম পালন না করার পরেও আল্লাহ তোমার আমার উপরে দয়া হত্রা খাও। সুবহানাল্লাহ। ইলা আগর জমানার মুসলমান, আগর নবীর উম্মত হলে আল্লাহর বড় বড় হুকুম পালন না করলে গজব আইত, প্রকাশ্য বিপদ আই যেত। সামান্য জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, না ওটা উঠে করবা, আমি সামান্য হইব 10 মিনিটের।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যে ফরমাইতরা কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ফরমাইতরা জাহান্নাম থেকে বাঁচতে হইলে তোমরা আলিম হও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলিম হয়ে গেলে, আলিম হওয়া মানে জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর রাস্তা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলিম যদি হইতে পারো না, আও মুতাআল্লিমান, নবী যে ফরমাইতরা আলেমদের ছাত্র হয়ে যাও। আলেমদের যদি ছাত্র হয়ে যাও, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর রাস্তা। সুবহানাল্লাহ। আলেমদের ছাত্র হওয়ার কোনো সুযোগ নাই। নবী যে ফরমাইতরা আও মুস্তামিআন, 3 নম্বর হলো আলেমদের জবান থেকে কথা শুনো, আমল করো। কারণ আলেমরা বলবে আল্লাহ এবং রসুলের কথা। সুবহানাল্লাহ। আলিমর বাত কথা শুনো, আলিমর মুখ থেকে নসিহত শুনো। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর রাস্তা। আলিমর মুখ থেকে কথা শোনারও যদি সুযোগ থাকে না, আল্লাহর নবী ফরমাইতরা ও মুহিব্বাত, আলেমদেরকে মহব্বত করো, ভালোবাসো, মায়া করো। এটা হইল জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর রাস্তা। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, এই 4 রাস্তা ব্যতীত 5 নম্বর রাস্তা তোমরা অবলম্বন করিও না। 5 নম্বর রাস্তা হলো ধ্বংসর রাস্তা। 5 নম্বর রাস্তা কেউ যদি স্মরণ করে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। নাউযুবিল্লাহ। তুমি আলিম হইলে না, আলিমর ছাত্র হইতে ভালো লাগে না, আলিমর মুখ থেকে কথা শুনতেও রাজি নাই, আলিমরে মায়া করতেও রাজি নাই। 4টার থেকে কোনো একটা গ্রহণ করো না, যদি তোমার কপাল ও জাহান্নাম ছাড়া কিছু নাই। জোরে করে নাউযুবিল্লাহ। কেন আলিমরে মহব্বত করবা? কেন আলেমদেরকে মহব্বত করবা? নবী যে ফরমাইতরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হলো আমার উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। তবে কিছু কিছু আলেম সমাজের ভিতরে আছে, কোরআন বিরোধী কিছু কাম করে, এটা নিয়ে মানুষ আবার মন্তব্য করে। সাধারণ লেবাস লাগাইয়া শরীয়ত বিরোধী কিছু কাম করে। দেখুন, প্রত্যেক জিনিসও আসল আর নকল আছে না নাই? আছে না নাই? ইঞ্জিন তেল বাজার থেকে মিঠা তেল কিনে আনাত গেলেও 2 প্রকারের তেলও আছে। একগু 85 টাকা, একগু 100 টাকা, আধা লিটারি বোতল। কথা ঠিক কিনা? ও মুসলমান বাবারা, মুসলমানও 2 প্রকার, মুমিন ও মুনাফিক। কোরআন শরীফ যত জায়গাত আল্লাহ মুমিনের কথা কইছেন, সাথে সাথে মুনাফিকর কথাও আল্লাহ কোরআনের মধ্যে কইছেন। মুমিনে যারা টুপি লাগায়, মুনাফিকও টুপি লাগায়। মুমিনে যারা জুব্বা লাগায়, মুনাফিকও জুব্বা লাগায়। মুমিন যারা মসজিদ নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে। মুমিন যারা চান্দা দেয় মসজিদ মাদ্রাসা, মুনাফিকও চান্দা দেয়। কিন্তু মুসলমান বাবারা 2 জনের উদ্দেশ্য আলাদা আলাদা। কথা দেখি না? মুমিনে নামাজ পড়ে আল্লাহ কইতা নামাজি, মুনাফিকে নামাজ পড়ে বান্দায় কইতো নামাজি। মুমিনে মসজিদ চান্দা দেয়, উদ্দেশ্য তাকে আল্লাহ কইতা বেটায় সদকা দিছে আমার রাস্তাত। সুবহানাল্লাহ। আর মুনাফিকে চান্দা দেয়, মনের মধ্যে ধারণা থাকে এলাকার মানুষ কইতা দেখো বেটা তো খুব না, 1000 দিয়েছে। উদ্দেশ্যের মধ্যে পার্থক্য আছে না নাই? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিকরা যখন নামাজ পড়ে, নামাজের ভিতরে কাহিনী থাকে, সুস্থি থাকে, অলসতা থাকে, মনের মধ্যে উদ্দেশ্য থাকে মানুষের তারারে নামাজি কইতা। নাউযুবিল্লাহ। মুনাফিকের মনো কিতা দেখে মানুষের নামাজি কইতা, আর মুমিনে নামাজ যখন পড়ে তখন দিল কিতা দেখে আল্লাহ নামাজি কইতা। সুবহানাল্লাহ। জোরে কও।
তাহলে মুসলমানের মাঝে যখন দুই ভাগ, আলিমের মাঝেও দুই ভাগ আছে না নাই? উলামায়ে হক, উলামায়ে সু। উলামায়ে হক যারা, একদল উলামায়ে আখিরাত, উলামায়ে হক, একদল উলামায়ে সু, উলামায়ে দুনিয়া। ও মুসলমান, আচ্ছা কোন চাই একজন আলেমে জমিন বন্ধু খাইতে পারবো নি? আথনা হেরে বাবাজিরা, একজন আলিমে বেঈমানি করবো নি? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহ আমার বান্দাদের ভিতরে সব চাইতে আমি আল্লাহরে উলামায়ে কেরাম হলে ডরাই। জোরে করে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা কই যে আলেম হক্কানি হইব, আল্লাহরে ডরাইব, এই আলিমে কইবনি কোনোদিন বিয়া করতে সময় যে আমার বিয়া ওর বেটা তুমি এখন বাইক দিলাইও, কইবনি? কইবনি ট্যাক্সি দিও, কইবনি আমারে লেফট সোখানিয়া দিও, কইবনি আমারে সাইকেল দিও, কইব না না আমার আল্লাহ আর কোরআন আর নবীর হাদিস মোতাবেক আমি বিয়া করব। কথা ঠিক কিনা মুসলমান বাবারা? কথা লাগি আপনি নকল দেখিয়া, নকল আলিম দেখিয়া আলিম হইয়া গালি দিও না, টাটা পড়ে যাইব তোমার উপরে। কারণ এই পৃথিবীর মধ্যে মুসলমানের সবচাইতে বড় বন্ধু উলামায়ে কেরাম হক্কানি। জোরে করে কও সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম মুসলমানের সবচেয়ে বড় বন্ধু। এক আলিম পাঞ্জাবিয়া জুব্বা লাগাইয়া আলেম হলর কলঙ্ক, ইগে ভুল করছে, অকুর কথা তুমি দেখিয়া, অকুর কালচার দেখিয়া তুমি যদি হও হ্যাঁ বেসামা হল না, হারে গেছো তুমি সেবার সারসনি বাকি। রাঙ্গাবটির সাহেব রহমতুল্লাহ আলাই, বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাই, গোবিন্দপুরি সাহেব রহমতুল্লাহ আলাই, বাসকান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাই, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, হাজির মক্কি হাজি ইমদাদুল্লাহ রহমতুল্লাহ আলাই। এইভাবে নবীজি পর্যন্ত যত উলামায়ে কেরাম আছেন, আপনি সব আলিমরে গালি দিলাইলাই। কথা ঠিক কিনা? আলিম হলো না, হিকু আলিম নি আবার যে ইগনার করছে আলিমে করবনি, আলিমে করবনি যুবক ভাইয়াই। আল্লাহ কইতরা আমারে ডরাই। আচ্ছা কোনছেন আল্লাহ যারার কথা কইতরা আল্লাহ তারা আল্লাহরে তারা ডরাই, এরা গুনার কাম করবনি? তাহলে বাহ্যিক সুরতওয়ালা যারা, এরারে দেখি আপনি আলিম হল হইয়া গালি দিবা না। এরা একদল থাকবা, এরা একদল কিয়ামত পর্যন্ত থাকবা। এরার দুনিয়া লাগে কুলু আল্লাহ আদ আল্লাহ তোর মুর্দা দুজহ যাও কার ব্যস্ত যাও বুঝে বুঝলি মা। আর হক্কানি আলেম যারা, তারা কুলহু আল্লাহর সূরা 3 বার পড়িবা, 5 বার পড়িবা, 100 বার পড়িবা, কোরআন তিলাওয়াত করবা, ধরিলাই আল্লাহর কাছে খান্দিবার হইবা, আল্লাহ এটার বাপ খবর খান করে জান্নাতুর বাগ বানাই। সুবহানাল্লাহ। আলেমরা সব সময় দুনিয়ার মুমিন মুমিনাতুল লাগি দোয়া করে। আপনি দোয়ার কথা হইলেও করবো, না হইলেও করবো, চকুর পানি বালাইব। আর হিগু আলিম হলর কলঙ্ক যে গু হিগেও তোমার কোনো বাকি হইব পয়সা দেওয়া মানে তোর দুনিয়া যেসব এটা। তো যাই হোক বাবাদিরা, আলিম হলের মজলিসও বইও, সম্মান দিও আলিম হলরে, আলিম হলরে মহব্বত করিও, ভালোবাসিও। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বাবাদের কষ্ট পাইছেন আপনারা বাতে? মুসলমান বাবারা, আল্লাহর আহকামাতের মধ্যে সব চাইতে বড় হুকুমের নাম কিটা? যুবক ভাইয়ের কও কিটা নাম? আল্লাহর হুকুমের মধ্যে সবচেয়ে বড় হুকুম কোনটা? নামাজ পড়া। আজকে বেশিরভাগ মানুষ সমাজের ভিতরে নামাজ পড়েন না। নামাজ অত বড় একটা জিনিস, আল্লাহ ফরমাইতা ওয়াসজুদু ওয়াক্তাই, বান্দা তুমি সিজদা দাও আর আমি আল্লাহর নিকটস্থ তুমি হয়ে যাও। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, বান্দা যখন সিজদার মধ্যে যায়
আল্লাহ আর বন্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইতরা আসসালাতু মিফতাহুল জান্নাহ আও কামা কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী যে ফরমাইতরা নামাজ হইল জান্নাতুর চাবি। জোরে করে কও সুবহানাল্লাহ। যেই বান্দার জিন্দেগির মধ্যে নামাজ আছে ওই বান্দার তকদিরও বান্দার কপালও জান্নাত আছে। কও সুবহানাল্লাহ। আমার মুখের মাত নাই, এটা আমি স্বপন ফরির কথা নাই, বিশ্ব নবীর কথা। নবী যে ফরমাইতরা সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতুর চাবি। কও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, প্রত্যেকের জানা আছে বিশ্ব নবী মেরাজের মধ্যে গেছলাম, সাতই আসমান পার হইয়া আরশে আজিম গিয়া আল্লাহর লগে মুলাকাত করছেন। জানার সেনাই আল্লাহর লগে দীর্ঘ গপসপ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কইল, মুহাম্মদ তোমার উম্মতের জন্য আমি জান্নাতের চাবি দিয়া হোটেলে জমিন যাও। নবীজি ফরমাইলেন আল্লাহ কিতাব বলে 50 ওয়াক্তের নামাজ দিলাম, 50 ওয়াক্তের নামাজ জান্নাতের চাবি হিসাবে আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ লইয়া রওনা দিছেন। পয়গম্বর মুসা নবীর লগে রাস্তাত মুলাকাত হইছে। মুসা নবী ডাক দিয়া কইলা, ভাই কিতা দিছেন আল্লাহ তোমার উম্মতর লাগি? বলে জান্নাতের চাবি দিছেন 50 ওয়াক্তের নামাজ। পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কইলা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুনিয়ার তাকি আইছি বিদায়া, দুনিয়ার একটা অভিজ্ঞতা লই আইছি। আমার ইতা 1 ওয়াক্তের পারতা না, তোমার ইতায় 50 ওয়াক্তের পারতা না। তুমি ঘুরিয়া যাও, আল্লাহরে কইও তোরা কমাইয়া দিতা। সুবহানাল্লাহ। মুসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, যাও তোরা কইও কমাইতা। নবীজি ঘুরিয়া গেলাম, আল্লাহরে গিয়া কইলা, আল্লাহ তোরা কমাইয়া দেও। আল্লাহ কইলা 5 ওয়াক্ত কমাইয়া দিলাম, যাও। নবীজি 45 ওয়াক্ত লই আইলা। পয়গম্বর মুসা নবী কইলা, ভাই তুমি আবার ঘুরিয়া যাও। মুসা আলাইহিস সালাতু সালাম একজন জালিলুল কদর পয়গম্বর ছিলেন, যাই সরাসরি আল্লাহর লগে গপসপ করতা। জোরে হও সুবহানাল্লাহ। এত গরম আসলা আজরাইলে তখন মারি দিছিল। সুবহানাল্লাহ। জোরে করে কইতা না সুবহানাল্লাহ। আজরাইল কিতা লাগে মারলা? আজরাইল আইছে আমার বাদে মুসা আলাইহিস সালামরে কইলা, আমি আইছি তোমার জান নিবার লাগে। আমার জান তুমি নিতাই গিয়া? তোমার জান নিতাম আইছি কইতো 10 করে মারি চলতাম, 1 সেকেন্ড ধরে দিল। থাপড় খাই আজরাইল আল্লাহর কাছে গিয়া বলছেন, আল্লাহ এমন পয়গম্বর যে থাপড় বাসলো মারে বেটা, উভয় শেষ করিয়া আসলো একবার। আল্লাহ দিকাইলা পয়গম্বর কিতা লাগে তুমি মারলা আজরাইল রে? বলে আল্লাহ তোমার আজরাইল কইল কিতা লাগিয়া হি জাননি তো গিয়া আমার আল্লাহ আমার জান দিছেন আজরাইল নেওয়া লাগে। সুবহানাল্লাহ। আজরাইল যদি বলতো আল্লাহর অর্ডার তোমার জান নিতা, আমি মুসাই কুনি আমার জান দিলাইতাম, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। কথা ওখানে তুলা কাটছি টই গেল, কথা মারিছে কিদাত করো আল্লাহ করে। হ্যাঁ পয়গম্বর মুসা আলাইহিস সালাম যাও কিবা গেলে তোমার মুসা আলাইহিস সালাম কইলো, ভাই আবার ঘুরিয়া যাও। মুসলমান বাবারা, লম্বা ঘটনা। 9 বার ঘুরিয়া নবীজি গেছেন। 9 বারে 5 নং কত গেল? 45 গেল না নি? 45 ক্ষমাইয়া দেয়া কইলা, মুহাম্মদ যাও জমিনের মধ্যে 5 ওয়াক্ত দিলাম, তোমার উম্মতরে জানাইয়া দিও 5 ওয়াক্তের নামাজ যদি সময় মতো তারা পড়ে 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ নামায় বলে উঠাইয়া দিব। চিন্তা করটাই 5 ওয়াক্ত পড়িলে কত ওয়াক্তের সওয়াব পাওয়া যায়? যুবক ভাইয়ের কও সুবহানাল্লাহ, জোরে কও। জান্নাতুর চাবি গ্রহণ করতে চায় না যে মুসলমানের হুয়ায়। 5 ওয়াক্তের নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, ওখানে গ্রহণ করতে চায় না। কি জাত মুসলমান আল্লাহ জানেন বালা, এটা আর কেউ হইতে পারতো না।
জান্নাতের চাবি গ্রহণ করতে চায় না। ও যুবক ভাইয়ান, 5 ওয়াক্তের নামাজ পড়লে কত ওয়াক্তের সওয়াব পাওয়া যায়? 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। ফজর জোহরের নামাজ যখন আপনি পড়িবা, ফজর থেকে জোহর পর্যন্ত মধ্যবর্তী যত গুনাহ হইছে, জোহরের নামাজ পড়ার পর ওই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আসরের নামাজ আদায় করার পর জোহর থেকে আসর পর্যন্ত মধ্যবর্তী যত গুনাহ হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে মাফ করে দেন। আবার আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এইভাবে মুসলমান প্রত্যেক ওয়াক্তের নামাজ যখন আপনি আদায় করবা, মাঝখানের ছোটখাটো গুনাহ যত গুনাহ করছ, এমনকি মুসলমান বাবারা আপনি গুনাহ কবিরা করিলাইছিলা, কিন্তু তওবা করবা, ওই নামাজের ভিতরে তওবা ইস্তেগফার আছে না নাই? নামাজ পড়লা, আপনি তওবা পড়লা, আল্লাহর কাছে কান্দিবা হাত উঠায়া, আপনার গুনাহ কবিরাও মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। এত বড় সম্পদ আজকে তুমি অর্জন করতে চাও না? ও যুবক ভাইয়ের বালামত খেয়াল রাখিও, 1 ওয়াক্তের নামাজ পড়লে 5 ওয়াক্তের পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আবার 1 ওয়াক্তের নামাজ ছাড়লে 2,88,000 বছর জাহান্নামে চলা লাগে। নাউযুবিল্লাহ। এবার হিসাব লাগাইয়া দেখো, ও মাহফিলের ভিতরে যারা বয়াত আছো, যদি খেওরের 10 ওয়াক্তের খোঁজা থাকে, তুমি পুরা খেয়াল করে চোখ মুজিয়া দেখো চাই, 1 ওয়াক্ত চাললে যদি 2,88,000 বছর জাহান্নামে চলা লাগে। যে ভাইয়ে 10 ওয়াক্তের খোঁজা লইয়া গুড্ডায়, এই অবস্থায় যদি তুমি মারা যাও, কবরের ভিতরে তোমার কোনো উপায় নাই। এখন আপনি মনে মনে কইত্রা, হুজুর কিতা করতাম? ও মুসলমান, এখন আমার উপায় কিতা? যদি প্রশ্ন করো, আমার আল্লাহ ফরমাইত্রা, বান্দা আমি আল্লাহ তো তওবার দরজা খুলিয়া রাখছি। 50 ওয়াক্তের নামাজ পড়া করিলাইছ, আজকে এই মসজিদের ওয়াজ তওবা কর, ওয়াদা কর আল্লাহ আর জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না। খালিস নিয়তে ওয়াদা করিয়া আজকের ফজর থেকে নামাজ পড়া যদি আরম্ভ করিলাস, আমি মহান আল্লাহ তোর তওবার দরজা খুলিয়া রাখছি। আগামীকাল যদি মারা যাস, তওবার বরকতে বিগত জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ তোরে জান্নাতি, জান্নাতের বাসিন্দা বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়া, এই জন্য এখনো সময় আছে সংশোধন। তোমার দাদার দাদার দাদা মারা গেছে 2000 বছর আগে, ধরিলাও 3000 বছর আগে মারা গেছে। ওই বেটায় যদি নিজের ইচ্ছায় 1 ওয়াক্তের নামাজ ছাড়িয়া কবর যায়, আল্লাহ যদি মাফ না করুন, দয়া না করুন, আজকের দিন পর্যন্ত হয়তো 1 ওয়াক্তের শাস্তি কবরের ভিতরে আদায় করতে পারে না। কথা ঠিক কিনা? অথচ যুবক তুমি আজকে 20 ওয়াক্তের নামাজ খোঁজা লইয়া গুরু রায়, 50 ওয়াক্তের নামাজ খোঁজা লইয়া গুরু রায়। ও যুবক ভাইয়া, নামাজি অবস্থায় মরিও না, নবীর তরিকা ছাড়িয়া কবর যাইও না, নাইলে তোমার কবর হবে জাহান্নামের গাড়া। তোমার কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ আল্লাহ ঢুকাইয়া দিবা। হাদিস শরীফের মধ্যে আছে, তোমার কবরের মধ্যে 70টা সাপ আল্লাহ ঢুকাইয়া দিবা। এমন ভয়ানক সাপ, একটা সাপ যদি দুনিয়াতে একবার শ্বাস বালাই দেয়, কিয়ামত পর্যন্ত গাছ বৃক্ষ তরুলতার কিচ্ছু হবে না। এই ভয়ঙ্কর সাপগুলা তোমারে কামড়াইতে থাকবো কিয়ামত পর্যন্ত। জাহান্নামী ভেড়াবাজির কবর সাপে কামড়াইতে থাকবো। নাউযুবিল্লাহ। তোমার কবর হয়ে যাইব আগুনের গাড়া, কবরের ভিতরে তুমি মৃত্যু কামনা করবা। ও মালিক, আবার মৃত্যু দেও, আবার মৃত্যু দেও। আল্লাহ ফরমাইবা, বান্দা এই জাহান্নামের ভিতরে তোমার কোনো মৃত্যু নাই, বাছা নাই। আল্লাহর বান্দায় কইব, তাহলে পানি খাবাও। কলিঞ্জা শুকাই গেছে, জিহ্বা বার হয়ে গেছে, আল্লাহ বরদাস্ত করতে পারি আর না, দয়া করো। আল্লাহ ফরমাইবা, ওই জাহান্নামীর পানি খাওয়াও। কিতা পানি পান করানি হইব?
কোরআন শরীফ আল্লাহ ফরমাইতরা তুসকামিন আইনিন আরিয়া, গরম পানির ঝরনার থেকে গরম পানি তোমারে পান করানো হবে। কেমন গরম নবীজে ফরমাইতরা, এমন গরম পানি তোমার মুখ দেওয়া হবে, তোমার জিহ্বা সহ নারী পরিছিড়িয়া 70 গজ নিচে দিকে পৌঁছিব। জোরে খাও নাউজুবিল্লাহ। ও যুবক মায়ান, এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই না? চাই না? বাঁচতে যদি চাই 5 ওয়াক্তের নামাজ আজকে তাকে আদায় করো। কোন কোন ভাইয়া সোয়ার কোনদিন নামাজ ছাড়তায় নাই? ফাড়ো গেলে নামাজ আদায় করবায়, বন্দর খেত গেলে নামাজ আদায় করবায়, দোকানদারিত গেলে নামাজ আদায় করবায়, কোনো কারণ বশত খোঁজা হইলে আদায় করে লাইবাই। এমন খালিস নিয়ত যাতে রাত খান উঠাইয়া আল্লাহরে দেখায় দাও ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে দয়া খানা উঠাইয়া আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ তুমি দেখো যত ভাইয়ান জাত উঠাইছো, ও আল্লাহ ওয়াদা খতরা ইসকে তাকি আর নামাজ ছাড়িতা না মালিক। এই আতখানার তোর খবর মদিনাত পৌঁছায়া দাও। জোরে করে খো আমিন। আমরা সবাই রে নমাজি বানায়া দাও, খো আমিন। আল্লাহ আমরা সবার নেক হায়াত বাড়ায়া দাও, খো আমিন। আর নামাজ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমরা নবীর তরিকায় চলতাম, আল্লাহর আহকামাত পালন করিয়া এই দুনিয়ার যদি চলি শান্তি পাইব, কবর গেলে শান্তি পাইব। এই জন্য নবীর তরিকায় চলতাম, আল্লাহর হুকুম মানতাম। আবার হাত উঠাও ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। জোরে করে হোক আল্লাহুম্মা আমিন। রাইত অনেক হয়ে গেছে, আমি অনেক দূর যাইতাম বাবাজিরা। মাত্র 2-4 মিনিটের সময় দিয়ে আপনারা দোয়ার পূর্বে আল্লাহর ঘর মসজিদরে কেন্দ্র করে যেহেতু জলসা, মসজিদের কিছু জরুরত আছে। আপনারা যান যত পারেন আল্লাহর ঘর খানো তোরা তোরা দেখো। অনেকর মা নাই, অনেকর বাবা নাই, অনেকর ভাই নাই, অনেকর চাচা নাই, কবরের ভিতরে অসহায় অবস্থায় আমি মুসাফির। এই মাহফিলের পক্ষ তাকে দোয়া করে দিব, প্রত্যেকে থোড়া থোড়া আল্লাহর ঘর খানো দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যান যত বড় থোড়া থোড়া দেও আল্লাহর ঘর মুর্দে গানোর লাগে দোয়া করো। কিতা সাহেবের নাম নুরুদ্দিন সাহেবে নগদ 500 টাকা দিছেন। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। মাই বাপ মাফ ফরমাও। পরবাসী আমার কবর দে আপনি জান্নাতুর বাগ বানায় দিলাও। আমিন। সাহেবের নাম জহুরুদ্দিন সাহেব। মা বাবা সুন্নি, মা নাই বাবা নাই। জহুরুদ্দিন সাহেব 1000 টাকা নগদ দিছেন। আল্লাহ জহুরুদ্দিন সাহেবের ছেলে হল বিদেশ তখন। আল্লাহ কত সন্তান বিদেশ যায়, বাক্সর ভিতরে করিয়া বাড়ি তালয়। আল্লাহ জহুরুদ্দিন সাহেবের পয়েন করে বাক্সর ভিতরে করিয়া আনাইও না। জোরে করে হওয়াবি। আল্লাহ গাড়ির তলে ফালাইয়া মারিও না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারিও না। আল্লাহ দিন দেখার মূর্তে কানে আপনি মাফ করিয়া দাও। জোরে করে হওয়াবি। পিতা নাম হও শোনা? হাজি তুতিউর রহমান সাহেবে 500 টাকা আল্লাহ কবুল ফরমাও। এই বাপ রে মাফ ফরমাও। কবর বসে আমার কবরটা জান্নাতুর বাগ বানাও। ইয়াকুব আলী সাহেবে 500 টাকা আল্লাহ কবুল ফরমাও। কিতাব মাইনুল হক সাহেবে 500 টাকা আল্লাহ কবুল ফরমাও। এই বাপ রে মাফ ফরমাও। জিন্দেগার মধ্যে কানে মাফ করে দাও। আমিন। কিতা নাম? আবাস মাসুম সোহেল আহমদ এক ভাই 500 টাকা নগদ দিছেন। বাবা নাই। আল্লাহ
এই মাহফিলের পক্ষ থেকে দোয়া করি আর সোহেল আহমদ ভাইয়ের বাবার কবরটা জান্নাতের বাগ বানাও, বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও, জোরে করে কও আমিন, আর জোরে করে কও আমিন। ফখরুল ইসলাম ভাই জান বাবা অসুস্থ, ফখরুল ইসলাম ভাইয়ের বাবা অসুস্থ, 500 টাকা দিয়েছেন আল্লাহ কুদরতের শিফা কানার দোয়াই দিয়া ফখরুল ইসলাম ওর বাবার বিমার দে আপনি শিফা করিয়া দিলাও, জোরে সরে সবাই কও আমিন। লুৎফুর রহমান ভাই 1000 টাকা দিয়েছেন, মা নাই বাবা নাই, দয়াজন কবর আল্লাহ এই মাহফিলের পক্ষ থেকে খুঁজিয়ার লুৎফুর রহমান ভাই তোমার ঘর 1000 টাকা দিয়েছেন, মা বাপ দয়াজন কবর আল্লাহ তারা দয়াজনের কবর দে আপনি জান্নাতের বাগ বানায় দিলাও, জোরে করে কও আমিন। পাহাড়উদ্দিন বাবা সুন্নি, পাহাড়উদ্দিন ভাই 100 টাকা আল্লাহ বাবা নাই, বাবার কবরটা আপনি জান্নাতের বাগ বানায় দিলাম, কবরের মধ্যে রহমতের জড়ি পড়ছাও, সবে হোক আমিন। জামিল হোসেন 100 টাকা আল্লাহ কবুল ফরমাও, জিন্দেগান বন্দেগানে মাফ করে দাও। মুকদ্দাস ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। প্রত্যেকে তোরা তোরা দুয়ার আগে দিলাও, একজনও বাকি থাকবা না, যদি লগে থাকে না আপনি হাত উঠে এক ঘোষণা করবা, আমি আগামীকালকে অথবা 1 সপ্তাহ পরে দিয়া দিব। ও মুসলমান, এই মজলিসটা বড় মজলিস, নবী যে ফরমাইতে এখান জান্নাতি বাগান, এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। তুমি কোরআনের মাহফিলে বইছ, তোমার মা বাপ কবর আছে, আতর দিকে সাইত্রা আমার সন্তান কোরআনের মাহফিল, আমি মায়ের জন্য বাবার জন্য দোয়া করাইব, এই জন্য একজনও খালি থাকবা না, আমি মুসাফির সবাই রে নিয়ে লইয়া দোয়া করব, লগে তাকে না বাকি আপনি ঘোষণা করুক, কিন্তু খালি উঠিয়া তুমি যাইও না। اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, কিছু কথা আপনার বন্দাগুলোর সামনে কোরআন হাদিস থেকে কইলাম, এর মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে দয়া করে আপনি আমারে মাফ করে দে আল্লাহ। শুদ্ধ যেখানে কইলাম আপনার বন্দাগুলোর কলবের ভিতরে ঢুকাইয়া দে। আয় আল্লাহ, কথা গানাইতের প্রতি আপনার বন্দাগুলোর মায়া লাগাইয়া দেও, মোহব্বত লাগাইয়া দেও, সবাই আপনি আমল করার তৌফিক আতা ফরমাও। আল্লাহ, আমরা গুনাহগার, কোরআনুল মাহফিল বইয়ে তোমার দরবারে ভিখারি হিসাবে পড়েছি, আল্লাহ জিন্দেগির সব গুনাহ খাতারে আপনি মাফ করে দেও আল্লাহ, ইয়া আরহামুর রাহিমিন। আল্লাহ, আপনি আমাদের মাই বাপরে মাফ ফরমাও, কবরবাসী আল্লাহর কবর দিয়ে জান্নাতের বাগ বানাই। যার মা বাবা নাই কবর গেছিল কি আল্লাহ, অসহায় কবরের মধ্যে আতি সাইতেন আল্লাহ, এই মাহফিল থেকে দোয়া করিয়া তারার কবর দিয়ে জান্নাতের বাগ বানাও আল্লাহ। যার মা বাবা হায়াতে আছেন নেক হায়াত বাড়াই দিন আল্লাহ। আমরা বিমারি অকলর বিমার দিয়ে আপনি শিফা করে দিন। আমি নিজেও অসুস্থ, কুদরতের শিফা খানার দোয়াই দিয়ে শিফা করে দিন আল্লাহ। খাস করে এই মসজিদের কবুল ফরমাও, মহল্লাবাসীর কবুল ফরমাও আল্লাহ। এলাকার যুবক মুরব্বী মসজিদে জমাতে নামাজ পড়নেওয়ালা বানায় দেও, মা বোন করে পর্দাশীল বানায় দেও। উলামায়ে কেরাম যারা সুন্নে হায়াত বাড়াইয়া দিনের খেদমত করনেওয়ালা বানাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি খুব